বাংলাদেশ। একটাই দাবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চাই। আর এই দাবি তুলেই পড়ুয়াদের অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে ফের অগ্নিগর্ভ হয়ে উঠল বাংলাদেশ। বিক্ষোভকারী পড়ুয়াদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বেঁধে যায়। সংঘর্ষের নাম জড়িয়েছে আওয়ামী লীগেরও। সংঘর্ষ ও গুলি চালানোর ঘটনায় বাংলাদেশে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ সরকারের তরফে রবিবার সন্ধ্যে 6টা থেকে কারফিউ জারি করা হয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবাও। দেশের একাধিক মন্ত্রী, শাসক দল, আওয়ামী লীগের নেতাকর্মী এবং সংসদ সদস্যদের বাড়িতেও হামলা চালানো হয়। বিক্ষোভকারীদের সামাল দিতে হিমশিম খেয়েছে পুলিশ। মন্ত্রীদের বাড়িতে ঢুকে ভাঙচুর করা হয়েছে। আগুনও লাগিয়ে দেওয়া হয়েছে একাধিক বাড়িতে। সঙ্গে থানা ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানেও হামলা চালানোর অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। রবিবার থেকে শুরু হওয়া অসহযোগ আন্দোলন প্রথম দিনে ভয়ঙ্কর রূপ নেয়। ঢাকা, চট্টগ্রাম, পাবনা, সিলেট, ফেনী, বগুড়া, বরিশাল, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ সহ একাধিক এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে সরকারকে সমর্থনকারী আওয়ামী লীগ ও পুলিশের। ছাত্রদের আন্দোলন কঠোর হাতে দমন করতে চায় হাসিনা সরকার। রবিবার সন্ধ্যায় বাংলাদেশের নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। হাসিনা বৈঠকে বলেন, যারা হিংসা চালাচ্ছেন তারা কেউই ছাত্র নন, তারা সন্ত্রাসবাদী। সোমবার থেকে 3 দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। পরিস্থিতি কোন দিকে এগোয় তা অবশ্য সময়ই বলবে। এদিকে উত্তেজনার জেরে স্তব্ধ হয়ে গিয়েছে বাংলাদেশের পরিবহন ব্যবস্থা। যান চলাচল থেকে দূরপাল্লার ট্রেন কিছুই চলেনি। ঢাকাতেও পরিবহন স্তব্ধ ছিল। এমনকি বাংলাদেশের এই পরিস্থিতিতে উদ্বিগ্ন ভারতও। ভারতীয় দূতাবাসের তরফে বাংলাদেশে বসবাসকারী ভারতীয়দের সুরক্ষিত থাকতে বলা হয়েছে। পড়ুয়া ও অন্যান্যদের হাই কমিশনের অফিসের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।